ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? খাকো বাদো আবু আতিশ বান্দান বামানো তু মুর্দা বাহক জিন্দা আন। আমি বয়ান করি কার জন্য? আমি বয়ান শুনবো কার জন্য? আল্লাহর জন্য। যদি কেউ বয়ান শুনে তার নিয়ত কি থাকবে? যেটা আমি জানি না ভালো, যেটা জানবো তা আমলে নিয়ে নিব। আর খারাপ কিছু যদি আমার মধ্যে থাকে, বয়ান শোনা মাত্র আমি খারাপটার থেকে নিজেকে বাঁচায় রাখবো। আমি আর অন্যায় করব না। টোটাল ওয়াজের থিম হবে, বয়ান শুনে দুইটা কথা একমত হব, গুনাহ করব না, সওয়াবের কাজ আমি ছাড়ব না। আল্লাহ তৌফিক দান করেন। যেমন একটা সওয়াবের কাজ কি? ছোট ছোট আমলকে রসুল বলছেন ছোট মনে করে ছেড়ে দিও না। কারণ তোমার সারা জীবনের নামাজ, রোজা, তেলাওয়াত আল্লাহর কাছে গ্রহণ হয়নি, কিন্তু সামান্য একটা ছোট সুন্নাত কবুল হয়ে গেছে, জান্নাত ওয়াজিব। আবার ছোট গুনাহকে ছোট মনে করে করিও না। জীবনের সব আমল বরবাদ হবে ছোট একটা অপরাধের কারণে। এজন্য ছোটখাটো আমলেও আল্লাহ মাফ করবেন। আজকে এই আমলটা শুরু করবেন, পারবেন না? যখন মোনাজাত হয়ে যাবে, এখান থেকে বের হবেন, খালি পায়ে যাবেন না জুতা আছে? জুতা দুইটা লেভেল পজিশনে রাখবেন। রাখার পরে বিসমিল্লাহ বলে ডান পায়ে জুতা আগে ঢুকাবেন, তারপরে বাম পা বাম জুতায় ঢুকাবেন। আগে কোন পা ঢুকাইলেন? তারপরে দোনো পা ঢুকছে না? ঢোকার পরে এবার স্থির বিসমিল্লাহ বলে ডান পা দিয়া কদম শুরু করবেন। যত কদম দিবেন কোন পা দিয়া? কোন পা দিয়া হাঁটা শুরু করবেন? ডান পা দিয়া। এটা সুন্নত। এই আমলটা করা যাবে না? আমলটা ধরে রাখেন। ঘর থেকে বের হবেন ডান পা দিয়া, ঘরে ঢুকবেন ডান পা দিয়া। এটার উসুল কি? মূলনীতি হলো ভালো যত কাজ হবে ডান দিক থেকে হবে। ভালো কাজ ডান দিক থেকে। বাথরুমে ঢুকতেছি কোন পা দিয়া? বাম পা। কারণ এটা উত্তম না, ভালো না। আবার যখন বের হচ্ছি মুসিবতের বাউন্ডারি থেকে বের হচ্ছে, তখন দোয়া পড়ি গুফরানাকা, না আলহামদুলিল্লাহ, মাফ করে দাও হে মাওলা, প্রশংসা সব তোমার, আমি রিল্যাক্স হয়ে আসছি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। দুনিয়া আর মসজিদ কোনটা বেশি উত্তম? এই জন্য ঢুকতে কোন পা, বের হইতে কোন পা? বাম পা। তাহলে আমরা ঢুকি আর বের হই, যাই কিছু করি, কিন্তু আমি যখন হাঁটা শুরু করব কোন পা দিয়া? জুতা যখন পায়ে নিব কোন পা আগে নিব? ডান পা। ইনশাআল্লাহ। একটা সুন্নতের আমল ধরে রাখেন, রসুলের মহাব্বতে, সুন্নতের মহাব্বতে আল্লাহ কবুল করেন। উলামায়ে হযরত অনেক আলোচনা করেছেন। বাংলাদেশের সকলের পরিচিত মুখ হযরতুল আল্লাহ মুফতি সাখাওয়াত হুসাইন রাজি দামাত বারাকাতুহুম, মুফতি রেজাউল করিম আবরার দামাত বারাকাতুহুম, মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুম তথ্যবহুল আলোচনা তারা রেখেছেন, আপনারা শুনছেন। আল্লাহ পাক উলামায়ে কেরামদের এই আলোচনাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিন বলেন না কেন? অন্যের জন্য দোয়া করলে নিজেরটা আগে কাজে লাগে। একজন ব্যক্তি দোয়া করছে, হে আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দাও।
কার জন্য দোয়া করছে? সারা দুনিয়াবাসীর জন্য দোয়া করছে, আল্লাহ সবাইকে মাফ করো। আল্লাহ একজন ফেরেশতা পাঠায় বলেন, এই ফেরেশতা, এই বান্দা দোয়া করলো কার জন্য? কয় সারা দুনিয়াবাসীর জন্য। নিজের জন্য করে নাই? কয় না। কি দোয়া করেছে? হায় আল্লাহ, সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন, নিজের জন্য দোয়া করে নাই, সারা দুনিয়াবাসীর জন্য করলো। তাহলে আমি দুনিয়াবাসীকে মাফ করার আগে ওই বান্দাকে আগে মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, জু না মঙ্গে উসে তু বেজার হে। সবাই মোহাব্বতে আবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রসুলের জন্য দোয়া করার সাথে সাথে তার আহলে বাইত যারা আহাল পরিবারের জন্য দোয়া করা উচিত। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এতটুকু শব্দ একবার যদি উম্মত আদায় করে, আল্লাহ খুশি হয়ে তাকে 3টা পুরস্কার দান করেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ করে দেন। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় লিখে দেন। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বাড়ায় দেন। কয়বার পড়লে? উলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে 300 বার দরুদের আমল করা উচিত একজন আশিকে রসুল মুমিনের জন্য। কতবার? 300 বার। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। আমলের জগতে নফল যত আমল, নফল আমলের মধ্যে যত দোয়া যত কিছুই দেখলাম, আমার কাছে মনে হয় দরুদের থেকে বড় দামি পাওয়ারফুল আমল আর নেই। সমস্ত সমস্যার সব কিছুর সমাধানের এক আমল দরুদ। আর এই দরুদের মধ্যে উত্তম হলো দরুদ ইব্রাহিমি, যেটা নামাজে আমরা পড়ি। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। দৈনন্দিন কতবার দরুদ শরীফ? কথা বলেন। 300 বার। শর্ত 2টা, খুব নির্জনে বসে ধ্যানে খেয়ালের সাথে পড়তে হবে, পবিত্র অবস্থায়। নির্জন সময় কখন? ঘুমের আগে অথবা ফজরের নামাজের পরে। যদি কেউ অজু সহকারে পবিত্রতা অবস্থায় এই ধ্যান এই খেয়ালে দরুদ পড়ে যে আমার দরুদ ফেরেশতা রসুলের কাছে পৌঁছায় দিতেছেন, এভাবে একটা তসবিহ হাতে নিয়ে দরুদের আমল করবে। কি হাতে নিয়ে? তসবিহ হাতে নিয়ে। তসবিহ টেনে আমল করা সুন্নতে সাহাবা। তসবিহ নিয়ে আমল করা সুন্নতে সাহাবা। এটাকে যারা বেদাত বলে, আহলে সুন্নত ওয়াল জামাত তাদেরকে আমরা বাতিল বলি, ভণ্ড বলি। সাহাবায়ে কেরামকে যারা মানে না, তারা মুসলমান হলেও 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তাহলে তসবিহ টেনে আমল করা এটা কি? সুন্নতে সাহাবা। 300 বার দরুদের আমল করে যদি কেউ বিছানায় ঘুমিয়ে পড়ে, লাগাতার আমল চালু রাখে, ইনশাআল্লাহ ঘুমের মধ্যেই রসুলের সাথে মোলাকাত হয়ে যায়। এই আপনারা উঠা বসা করেন কেন? হ্যাঁ,
নিজেও ক্ষতি করেন, আমাদেরও ক্ষতি করেন। এমন কপাল নিয়ে দুনিয়াতে আসছেন কেন? রসুল বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। পৃথিবীতে ভালো মানুষকে, আমি মনে করি আমি ভালো, আপনি মনে করেন